হ্যালো ভিউয়ার্স। আমরা আজকে ফার্স্ট টাইম লাইভে আসলাম। আহ, আমি এর আগে কখনো লাইভ করিনি এই চ্যানেল থেকে। এটাই আমার ফার্স্ট টাইম লাইভ চ্যানেল, লাইভ একটা কোনো ভিডিও ইউটিউব থেকে আমি করছি। যদি আপনারা যদি শুনতে পান তাহলে আমাকে কাইন্ডলি এসএমএস করে এখানে চ্যাটিংয়ের যে সেকশনটা আছে সেখানে জানাবেন যে আপনারা ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা। আর আমি একটু অপেক্ষা করছি। যদি আপনারা লাইভে এসে থাকেন, যদি দু একজন আসেন, তাহলে আমি আজকে একটা টপিক নিয়ে ডিসকাস করব। আমি কিছুক্ষণ ওয়েট করে আছি। যদি আপনারা কেউ আসেন তাহলে আমরা লাইভে যাব, না হলে আমি আজকে এটা একটা টেস্টিং পারপাসে আমি অন হয়েছি, যে লাইভ এর আগে যেহেতু করিনি, তো সেটাই টেস্ট করার জন্য যে সফটওয়্যারগুলো ইনস্টল করে যে কেমন এক্সপিরিয়েন্সটা কেমন হয়, তো প্রপার সেট আপ করার প্রয়োজন হয়। তো আমি রিয়্যাক্ট নিয়ে কিছুটা ডিসকাস করব। আর আপনাদের যদি মনে হয় যে কারোর কোনো ডাউট আছে তাহলে এখানে এসে জানাতে পারেন আমাদের চ্যাটিং অপশানে এসে। তো আমি আর কিছুক্ষণ ওয়েট করে আছি। আমি এক্সপেক্ট করছি না যে একটা হিউজ অ্যামাউন্ট অফ পিপল আপনারা হয়তো এখানে শো আপ হবেন, কিন্তু যদি দু একজনও আসেন তাহলে আমরা ভিডিওটা স্টার্ট করতে পারি। লাইভ স্ট্রিমিংয়ে এক্সপিরিয়েন্স যেহেতু এর আগে আমার নেই, কখন আমি লাইভ স্ট্রিমিং করিনি, তো আপনারা একটু জানাবেন যে ঠিকঠাক সাউন্ড আসছে কিনা। সাউন্ড যদি ইস্যু থাকে বা ল্যাগ করে কোনোভাবে কোনো কিছু, সেটা কমেন্ট সেকশনে জানাবেন। কতজন আছেন আপনারা একটু জানাবেন। আপনারা কি আহ, আরেকটা জিনিস আমি ভাবছি যে যেহেতু সাবস্ক্রাইবার আমার অনেকটাই কম, তো সেই জন্য হয়তো সবার কাছে নোটিফিকেশানটাও যায়নি। তো আপনাদের কাছে যদি হয়তো এখন আপনি আসলেন না লাইভে, তো আমি যখন এই লাইভটা এন্ড করে দেবো, তো তারপরে যদি আপনি এসে থাকেন, উম, আমাকে একটু কাইন্ডলি এখানে মেসেজে জানাবেন যে আপনাদের কাছে নোটিফিকেশানটা গেছিলো কিনা। আপনার নোটিফিকেশান পাচ্ছেন কিনা এটা আমি ঠিকঠাক বুঝতে পারছি না। বা আমি যে ভিডিওগুলো রিসেন্টলি আপলোড করছি সেটা আমি একটা পোস্ট এখানে দিয়েছিলাম, যে পোস্টে আমি লিখেছিলাম যে কতজন কি নোটিফিকেশান পাচ্ছেন। তো ওখানে রেসপন্স আমি সেভাবে পাইনি। কয়েকজন দুই একজন বলেছিলেন যে তাদের কাছে নোটিফিকেশান যাচ্ছে না, তারা ম্যানুয়ালি সার্চ করেছেন। তো আপনারা সত্যি কি নোটিফিকেশান পাচ্ছেন কি না সেটা বুঝতে পারছি না। তো যদি নোটিফিকেশান না পেয়ে থাকেন তাহলে কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যদি সাবস্ক্রাইব করেন। আর যদি আমার ভিডিও মোটামুটি ফ্রিকোয়েন্টলি দেখেন তাহলে নিশ্চয়ই নোটিফিকেশান যাবে আপনার কাছে। লেটস সি। সো অলরেডি 6-7 মিনিট মতো আমরা অনলাইনে আছি। কতজন আছেন?
আমরা বেশি কয়েকজনকে দেখতে পাচ্ছি না এখানে। তো রিয়্যাক্ট শুরু করার ইচ্ছা ছিল। তো আপনারা যদি অনলাইনে চলে আসেন, আমি ক্লাস স্টার্ট করছি, যদি এর মধ্যে চলে আসেন তা আমাদের কমেন্টে জানাবেন, লাইভ চ্যাট যেটা আছে সেখানে জানাবেন যে আপনারা রিয়্যাক্ট চাইছেন নাকি। আমি ততক্ষণে আমি টেলউইন্ড সিএসএসটা স্টার্ট করছি। টেলউইন্ড সিএসএস এর প্রপার সেট আপ করে আমি সেভাবে শুরু করছি না, আমি জাস্ট স্টার্ট করছি যে অনলাইনে সিডিএন ইউজ করে আমরা কিভাবে ইউজ করতে পারি। আমাদের পরবর্তী একটা ভিডিওতে আসবে, সেখানে আমরা রিয়্যাক্ট আর টেলউইন্ড কীভাবে একসঙ্গে ইনস্টল করতে হয় প্রপারলি, তো সেই জিনিসটা দেখব। তার জন্য একটা ফুল ফ্লেজ আমাকে ভিডিও বানাতে হবে। আমি আপাতত আপনাদের একটা টেলউইন্ডের সেট আপ করিয়ে, মানে সিডিএনের মাধ্যমে সেট আপ করিয়ে আমি মোটামুটি কাজ স্টার্ট করছি। আপনাদের বেশ কিছু ক্লাস আপনাদেরকে দেখাচ্ছি। তো চলুন স্টার্ট করি। তো সবার প্রথমে আমি চলে আসছি যে টেলউইন্ড সিএসএসে আসার পরে আমাদের গেট স্টার্টেডে আসার পরে আমাকে দেখুন যে প্লে সিডিএন আছে। তো আমরা এখানে সিডিএন ইউজ করতে পারি। সিডিএন ইউজ করে এর একটা প্লেগ্রাউন্ড আছে, আপনারা এখানে গিয়েও প্র্যাকটিস করতে পারেন। তো আমি চাইছি যে আমার যে কোডগুলো আজকে যেগুলো দেখাচ্ছি সেগুলো আমাদের এখানে স্টোর থাক, সেভ থাক। তো সেই জন্য আমি এখানে কোড ওয়ার্মটা ইউজ করছি, বা কোড ওয়ার্মের যে অ্যাকাউন্টটা, সেই কোড পেন সেটা আমি ইউজ করছি। এখানে লিখে দিচ্ছি সিএসএস টেলউইন্ড সিএসএস লাইভ ক্লাস। টেলউইন্ড সিএসএস এ লাইভ ক্লাস আমি এখানে দিচ্ছি। আর আমাদের সিডিএন যেটা আছে সেই সিডিএনটা এখানে এসে আমাকে পেস্ট করতে হবে। এরপর আমি আচ্ছা, তো আমাদের সেট আপ হয়ে গেছে, আমরা এবার এখানে কাজ স্টার্ট করতে পারি। তো আমি সবার প্রথমে এখানে একটা বডি ট্যাগ নিয়ে নিচ্ছি, আর এই বডি ট্যাগের মধ্যে আমি ক্লাস লিখে দিচ্ছি এখানে। আচ্ছা, একটু হয়তো জুম করতে হবে, জুম না করলে আপনারা ক্লিয়ারলি এই জিনিসটা হয়তো ক্লিয়ার বুঝতে পারছেন না। আমি বুঝতেও পারছি না আপনারা মোবাইল থেকে আছেন না ডেস্কটপ থেকে আছেন। তো জুম করার পরে নিশ্চয়ই কিছুটা ক্লিয়ার বুঝতে পারবেন। যদি কোড না বুঝতে পারেন তাহলে আমাকে জানাবেন কমেন্ট সেকশানে কতটা জুম করলে বেটার হয়, কারণ ফার্স্ট টাইম আমি লাইভে এসেছি, তো এখনও ঠিকঠাক ইউজ টু হয়ে পারেনি। তো আমি সবার প্রথমে ব্যাকগ্রাউন্ড যে কালারটা আছে সেই ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমি একটু ডার্ক করে নিচ্ছি। হাইট 100 VH, টেক্সট হোয়াইট। তো 100 VH আমার ব্রাউজারের হাইট রয়েছে, আর ব্যাকগ্রাউন্ড কালার জিঙ্ক 900, আর টেক্সট হোয়াইট করে রেখেছি। এবার এর ভিতরে আমি সবার প্রথমে একটা H2 দিয়ে শুরু করছি। ওয়েলকাম টু কোড ওয়ান। তো এখানে দেখতে পাচ্ছেন যে H2 আমি যেটা টাইপ করেছি সেই H2টা কিন্তু এখানে বোল্ড আসেনি, কারণ টেলউইন্ড সিএসএস কী করে যে ডিফল্ট ব্রাউজার থেকে যে স্টাইলগুলো দেওয়া থাকে সেগুলোকে সব কিছুকে ওভাররাইট করে ফেলে। এর ফন্ট সাইজ থেকে শুরু করে মার্জিন, প্যাডিং যা যা আছে সমস্ত কিছুকে নাল করে ফেলে। তো পুরো জিনিসটা যেহেতু রিসেট হয়ে যাওয়ার কারণে আমরা কিন্তু এইখানে H2 এর যে স্টাইলটা সেটা দেখতে পাচ্ছি না, এটা নর্মাল প্যারাগ্রাফের মতো মনে হচ্ছে। আর আমি বেশ কিছুটা জুম করে রেখেছি, তো সেই জন্য হয়তো আপনারা টেক্সটটা একটু বড় আকারে দেখছেন। কিন্তু বেসিক্যালি এটা একদম আপনি যখন ফার্স্ট টাইম এটাকে ইনস্টল করবেন, মানে সিডিএনটাকে এখানে অ্যাটাচ করার পরে যখন আপনি লিখবেন তখন ক্লিয়ারলি আপনি বুঝতে পারবেন না যে এটা H1 ট্যাগ না প্যারাগ্রাফ ট্যাগ না কি H2 ট্যাগ। তো ট্যাগ হিসাবে আমরা দেখব না পুরো জিনিসটা, এই ট্যাগের যে বিষয়টা আছে সেটা গুগল নিজেরা বুঝে নেবে। আমাদেরকে প্রপারলি ইউজ করতে হবে যে H1 হলে H1, H2 হলে H2, যেখানে যেমন ট্যাগের প্রয়োজন সেইভাবে লিখবো। আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে টেলউইন্ডটা কিন্তু স্টাইল করার জন্য, ঠিক আছে, জিনিসটাকে ইউআইটাকে সুন্দর করার জন্য। তো H1কে কেন বড় হরফে দেখাচ্ছে না, H2টাকে একটু ছোট, বা প্যারাগ্রাফটাকে আমি যদি এখানে একটা অ্যাঙ্কার ট্যাগও ইউজ করি না, আমি যদি এখানে লার্ন মোর এটাকে ইউজ করি,
তো সেক্ষেত্রেও খেয়াল করে দেখবেন যে লার্ন মোডটাও কিন্তু ঠিক ওই হেডিংয়ের মতোই মনে হচ্ছে। তো দুটোর মধ্যে খুব একটা ডিফারেন্স নেই, বা ডিফারেন্স খুব একটা কি একদমই কোনো ডিফারেন্স নেই। তো এখানে যে লার্ন মোড যেটা রয়েছে সেটা আর H1 এর মধ্যে ডিফারেন্স না থাকার কারণ হলো আমাদের যে টেলউইন্ড সিএসএস আছে সেটা কমপ্লিটলি এটাকে জিরো করে ফেলেছে। আর এখানে এখন অ্যাঙ্কারের ডিফল্টে যেটা স্টাইল থাকে, একটা আন্ডারলাইন থাকে, ব্লু কালার থাকে, তো সেটাও নেই। কিন্তু আমি যে মাউসটা নিচ্ছি সেখানে কিন্তু হাতের সিম্বলটা ঠিকই দেখাচ্ছে। তার মানে এর যে ইনার যে ফিচার সেটা ঠিকঠাকই আছে, শুধু স্টাইলটা এখান থেকে চলে গেছে। আচ্ছা, একটা আপনাদেরকে ফন্ট আমি এখানে ইনস্টল করে দিচ্ছি, fonts.google.com। এই যে ফন্টসটা আছে, এই ফন্টটা হলো আমি ইউজ করছি গাইস্ট। এটা নয়, আমরা এই ফন্টটাকে ইউজ করতে চাইছি। গাইস্ট যে ফন্টটা আছে সেটা, এটা সিম্পল। আমরা এখানে যে লিঙ্কটা দিয়েছে সেই লিঙ্কটাকে নিয়ে আমরা এখানে পেস্ট করে দিতে পারি। লিঙ্কটা পেস্ট করে দেওয়ার পরে আমরা ফন্ট যেটা আছে সেই ফন্টটাকে ইউজ করি এখানে। এখন এটা একটু বেটার লাগছে দেখতে আমাদের যে টেক্সটটা আছে। তো আমি এখানে ফন্ট ফ্যামিলিটা লিখে দিয়েছি, বাকি সব স্টাইলগুলো আমরা টেলউইন্ড দিয়ে করার চেষ্টা করছি। তো এখন H1কে H1 এর মতোই দেখাতে হবে, সেই জন্য আমি লিখছি যে ক্লাস টেক্সট 4 এক্সেল বোল্ড। তো এখন আরেকটা জিনিস চাইছি যে আমি এটাকে মার্জিন বটম 5, মার্জিন বটম 5 ইউজ করছি। আর নিচে যে অ্যাঙ্কার যেটা আছে সেটাকে আমি বাটনের মতন এখানে বানানোর চেষ্টা করছি। ক্লাস, সবার প্রথমে টেক্সটের কাজ করে নেওয়া উচিত, টেক্সট হোয়াইট। আর যদিও এটা টেক্সট অলরেডি হোয়াইট রয়েছেই, আমি একটা কাজ করছি যে এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ড কালার আমরা এরকম একটা গ্রিন কালার ইউজ করছি, এমরাল্ড। আর এর একটা প্যাডিং 4, প্যাডিং 4, প্যাডিং X4, প্যাডিং Y2। বর্ডার চাইছি না, রাউন্ডেড। তো একটা আমাদের এখানে বাটন রেডি হয়েছে। এর মাঝখানে আমরা একটা প্যারাগ্রাফ ইউজ করতে পারি। আর এটাকে ইনলাইন ব্লক, প্যারাগ্রাফের একটা আমরা মার্জিন দিতে পারি, প্যারাগ্রাফের মার্জিন বটম। ঠিক আছে। আচ্ছা, এখন এই ওভারঅল যে কন্টেন্টটা সেটা ব্রাউজার টু ব্রাউজার মানে এজ টু এজ এখানে কিন্তু টাচ হয়ে রয়েছে। ওকে, তো সেটাকে আমরা কী করে ফিক্স করতে পারি? তো সেটা ফিক্স করার জন্য আমরা একটা কন্টেনার ইউজ করি এখানে, ডট কন্টেনার। আর কন্টেনারের ভিতরে আমরা এই জিনিসটাকে পেস্ট করে দিচ্ছি, আমাদের পুরো যে কোডটা আছে সেই কোডটাকে এখানে পেস্ট করে দিচ্ছি এখন। তো এটা কন্টেনারের মধ্যে চলে আসবে। কিন্তু আমরা যদি একটু বড় স্ক্রিন করি তাহলে বুঝতে পারবো যে কন্টেনারটা কিন্তু দেখছেন যে এখান থেকে টেক্সটটা কাট হয়ে গেছে, তার মানে এটা কন্টেনারের মধ্যে আছে। তো এবার যদি আমরা এখানে কন্টেনারটাকে মিডিলে আনতে চাই তাহলে আমাকে লিখতে হবে এমএক্স অটো। এমএক্স অটো ইউজ করলে আমাদের পুরো কন্টেনারটা মিডিলে চলে আসবে।
এবং এটা ব্রেক পয়েন্ট ওয়াইজ এখানে দেখতেই পাচ্ছেন যে এটা কিন্তু আমাদের যে ব্রেক পয়েন্ট আছে সেই ব্রেক পয়েন্টটাকে কিন্তু ফলো করে। তো সেই অনুযায়ী এটা নিজেকে অ্যাডজাস্ট করতে থাকে। তার মানে কন্টেনার যেমন বুটস্ট্র্যাপে আমরা ইউজ করতাম, তো অনেকটা সেইভাবেই কিন্তু এখানে কাজ করছে। আর আমাদের এখানে আরেকটা এক্সট্রা কাজ করতে হবে, সেটা হলো প্যাডিং এক্স বরাবর আমাদের কিছুটা প্যাডিং দিয়ে রাখতে হবে, যাতে এই কন্টেন্টটা একদম টাচ না হয়ে যায়। ওকে। ওকে, এখন এই যে তিনটে সেকশন আছে, এটাকে আরেকটা ডিভের মধ্যে নিয়ে নিচ্ছি, যাতে আমরা আরেকটু ভালো স্টাইল করতে পারি এটাকে। তো সেই জন্য ক্লাস ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি এখানে স্লেট। আচ্ছা, জিঙ্ক ইউজ করছিলাম আমরা, তো জিঙ্ক ইউজ করি 800। একটা হালকা একটা হয়তো কালার আপনারা দেখতে পাচ্ছেন যে প্যাডিং 4। তো প্যাডিং 4 যেটা দিচ্ছি সেটার মানে হলো 4x4, মানে 16 পিক্সেল। তো এখানে 4-এর সঙ্গে আপনি মাল্টিপ্লাই করবেন অলওয়েজ। ওকে, তাহলে আমাদের কন্টেন্টটা এরকম লাগছে দেখতে। নেক্সট কাজ আমরা কি করতে পারি, আমরা এটাকে রেসপন্সিভ করতে পারি। দেখতেই পাচ্ছেন যে টেক্সটটা ওভারল্যাপ করে যাচ্ছে, যেহেতু টেক্সটের সাইজটা অনেক বেশি হয়েছে। তো টেলিউন কী করে, মোবাইল ফার্স্ট ডিজাইন করে, মানে হলো যে ডিজাইনটা আপনি লিখছেন, যে সিএসএসটা লিখছেন, সেটা হলো মোবাইলের জন্য। তো মোবাইল ফার্স্ট ডিজাইন হওয়ার জন্য আপনাকে কিন্তু ডেস্কটপের জন্য আপনাকে আলাদা করে, বা আদার্স যে লার্জার যে ডিভাইস, সেখানে কিন্তু আপনাকে আলাদা করে স্টাইল করতে হবে, ইউ হ্যাভ টু। তো সেই জন্য আমি চাইছি যে এটার ফন্ট যেহেতু 4 এক্সেল আছে, আমি চাইছি যে যখন স্মল ডিভাইসে আসবে তখন টেক্সটটা হয়ে যাবে 3 এক্সেল। আর এটা 4 এক্সেল থাকবে না, এটা থাকবে জাস্ট টেক্সট এক্সেল, ব্যাস এতটুকু থাকবে মোবাইল ডিভাইসের জন্য। তো আমি মোবাইলটাকে এইভাবে রাখছি। আর স্মল ডিভাইসের জন্য 3 এক্সেল, আর মিডিয়াম ডিভাইসের জন্য আমি রাখছি যে 4 এক্সেল। মিডিয়াম ডিভাইসের জন্য টেক্সট 4 এক্সেল। আর লার্জ যে ডিভাইস আছে তার জন্য রাখছি আমি 5 এক্সেল সাপোজ। তাহলে আমরা ভিজুয়ালি বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি টেক্সটটা চেঞ্জ হচ্ছে কেন, আর কীভাবেই বা চেঞ্জ হচ্ছে। এটা হলো আমি এখন মোবাইল ডিভাইসে আছি, তো মোবাইল ডিভাইসে টেক্সটটা ছোট আকারে আছে। আর আমি যত লার্জ স্ক্রিনের দিকে যেতে থাকবো, তো হেডিংটা দেখুন সেই অনুপাতে কিন্তু এখানে লার্জ হচ্ছে। ওকে। এখন যদি আপনি চান যে নিজের মতো করে এখানে একটা ফন্ট সাইজ দেবেন, যে এক্সেল 2 এক্সেল এইসব ইউজ করবেন না, তাহলে সেটাও আপনি করতে পারেন। আপনাকে সেক্ষেত্রে কিন্তু ব্র্যাকেট ইউজ করতে হবে, ঠিক আছে? তো ব্র্যাকেট যদি আপনি ইউজ করেন তাহলে আপনার এই টেক্সটটা সেইভাবেই কিন্তু রিঅ্যাক্ট করবে, সেইখানে কিন্তু এইভাবে বিহেভ করবে। আচ্ছা, এরপর আমরা কি করতে পারি, এখানে এখানে আমরা একটা গ্রিড বানাতে পারি নিচে এসে। এটাকে মনে করলাম ব্যানার সেকশন, তো ব্যানারের পরে আমরা একটা গ্যালারি সেকশন এখানে ক্রিয়েট করতে পারি। এখানে একটা গ্যালারি সেকশন যেখানে আমাদের গ্রিড থাকবে। তো সেই জন্য আমরা একটা সেকশন বানাচ্ছি, ডিভ ক্লাস গ্রিড। আমরা এখানে গ্রিড বানাবো, তো তার জন্য আমার ডিভের প্রয়োজন হবে। আমি এই মুহূর্তে 4টে ডিভ নিয়ে নিচ্ছি। এখানে চারটে ডিভ আছে, চারটে ডিভের ভিতরে চারটে কন্টেন্ট আছে, এটাকে আমাকে গ্রিডের মতো সাজাতে হবে। তো গ্রিডের মতো যদি আমাকে সাজাতে হয় তাহলে আমাকে এখানে লিখতে হবে যে গ্রিড ফলস 4। তো এটা আমি চারটে গ্রিড বানানোর চেষ্টা করছি, তো এটা চারটে আমাকে গ্রিডে দেখাবে। কিন্তু আমি যেহেতু কিছুক্ষণ আগেই বললাম যে আমি মোবাইল ডিভাইসে আছি, তো মোবাইল ডিভাইসে কিন্তু
আমি চাইছি যে একটাই শো করবে, তো সেই জন্য আমি একটা ডিভ রাখলাম। এবং প্রত্যেকটা ডিভের যেহেতু একটা স্টাইল দরকার, তো আমি এখানে ক্লাস ইউজ করছি, ক্লাস বিজি রোজ 500, প্যাডিং 4, রাউন্ডেড। আচ্ছা, আর এই যে সেম স্টাইল বাকিগুলোতেও হবে, সেই জন্য আমি এখানে একটা আগে কন্টেনার নিয়ে নিচ্ছি। আমাদের পুরো জিনিসটা যেহেতু রেসপন্সিভ হতে হবে, মোবাইল ফ্রেন্ডলি হতে হবে, আমাদের কিন্তু মাস্ট কন্টেনারটা নিতেই হবে। তো এটা গেল একটা ডিপ। এটাকেই কপি করে এখানে 4টে ডিপ বানিয়ে দিলাম এবং একটা গ্যাপ ইউজ করছি। এবার আমরা কিন্তু মোবাইল ডিভাইসের জন্য এটা রেডি আছি, ঠিক আছে। কন্টেনার এমএক্স অটো আর প্যাডিং এক্স বরাবর 2, আমরা আগে দিয়েছিলাম 3, প্যাডিং সেম রাখছি কন্টেনারে। তাহলে ওপরের যে ডিভাইসটা আছে, মানে ওপরের যে সেকশনটা আছে, সেই সেকশনের অনুপাতে আমাদের এটা ঠিকঠাক থাকবে। তো এখন ওপরের যে সেকশনটা ছিল, সেই সেকশন থেকে আমি এটাকে একটু যদি নিচে পাঠিয়ে দিতে চাইছি, মার্জিন বটম 3। তো আমাদের কন্টেনারটা ঠিকঠাক দেখাচ্ছে। এবার আমাদেরকে দরকার হবে এটাকে রেসপন্সিভ করতে, মানে বড় ডিভাইসে আসলে এটাকে ঠিকঠাক আকারে আমাকে দেখাতে হবে। তো সেই জন্য আমরা কি করতে পারি, এখানে এসে রেসপন্সিভ বানাতে পারি যে এস এম স্মল ডিভাইসে আমি দেখাতে চাইছি যে গ্রিড ফলস, স্মল ডিভাইসে দুটো করে দেখাতে চাইছি, আর মিডিয়াম ডিভাইসে আমি এমডি গ্রিড ফলস, আর লার্জ ডিভাইসে 4টে এলজি গ্রিড ফলস 4। তো এইভাবে যদি আমি প্লেস করি, তাহলে এখন দেখুন যে আমি যখন ছোট স্ক্রিনে আছি, আমাকে সেক্ষেত্রে একটু জুমটা কমিয়ে নিতে হবে দেখার সুবিধার জন্য। এটা হলো আমার 100%। এটা হলো লার্জ ডিভাইস। তো লার্জ ডিভাইসে আমার কিন্তু 4টে করে এখানে বক্স আছে, আর আমি যত স্ক্রিন ছোট করতে থাকবো, এখন 3টে আছে, আমি যখন আরও ছোট ডিভাইসে চলে আসবো তখন দুটো, আর এবং শেষ পর্যন্ত মোবাইল ডিভাইসে এসে কিন্তু 4টে। তো খুব সহজেই কিন্তু আমরা এই কটা ক্লাসের মাধ্যমেই এই পুরো জিনিসটাকে রেসপন্সিভ বানিয়ে ফেলতে পারি। তো আশা করি হয়তো বুঝতে পারছেন যে টেলউইন্ড কীভাবে ইউজ করে আমরা রেসপন্সিভ ডিজাইন বানাতে পারি। তো আজকের যে এপিসোড, সেটা এতটুকুই রাখছি। উম, আমরা পরবর্তী আবার যখন লাইভে আসব, তো তখন আবার নতুন কিছু আমরা শিখব। আজকের ভিডিও এখানেই আমি শেষ করছি। আপনাদের যদি কোনো কনফিউশন থাকে তো কমেন্ট সেকশানে জানাবেন।
বা নতুন কোনো টেকনোলজি যে বিষয়টা আপনি জানতে চাইছেন সেই বিষয়ে যদি মনে করেন যে আমি আপনাদেরকে শেখাই, আমার চ্যানেলে ভিডিও আপলোড করি, তাহলে সেটা আমাদের কমেন্টে জানাবেন। আর কিভাবে লাইভ স্ট্রিমিং আর একটু বেটার করা যায় বা লাইভে এসে কোন বিষয়টা শেখালে ভালো হয়, তো সেটাও জানাতে পারেন। আজকের ভিডিও এখানে রাখছি, আমাদের পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা।